যে চাঁদপুরের জেলা অঞ্চলে সম্পূর্ণরূপে সম্পৃক্ত, দিস ইজ দা নোট, সম্পূর্ণরূপে সম্পৃক্ত হলে কি হবে, এসআর এর মানটা 1 হয়ে যাবে। নমুনা কাদামাটির জলীয় অংশের পরিমাণ, জলীয় অংশের পরিমাণ মানে কি ময়েশ্চার কন্টেন্ট বা ওয়াটার কন্টেন্ট, অর্থাৎ ওমেগার মানটা কিন্তু 400% মানে 4 হয়ে যাবে। যদি মৃত্তিকা জি, জি মানে আপেক্ষিক গুরুত্ব 2.5 হয়, তবে গামা সেট মানে কি ডিগ্রি অফ স্যাচুরেশন, ভয়েড রেশিও, ইএন হলো পোরোসিটি, এর মান নির্ণয় করো। অর্থাৎ এই অঙ্কটা থেকে আমাকে তিনটা ভ্যালু কিন্তু চাওয়া হয়েছে, এই তিনটা ভ্যালু বের করতে হবে। তাহলে ওকে, আমরা স্টার্ট করে দিচ্ছি। দেখেন যে আমরা এখানে লিখতে পারি যে গিভেন দ্যাট, গিভেন দ্যাট কি কি আমরা পাচ্ছি, দেখেন ওমেগার মান পাচ্ছি কত, 400। তাহলে 400 100 দিয়ে ভাগ দিলে 0 0 কাটা, অনলি 4 থেকে গেল। দেন বলছে আপেক্ষিক গুরুত্ব 2.5 দিয়ে রেখেছে। এরপরে আর কোনো কিছু কিন্তু আমি পাচ্ছি না। সেক্ষেত্রে এখন কি কি চেয়েছে সেটা আমি লিখে দিচ্ছি। গামা সাইড ইজ ইকুয়াল টু হোয়াট, ই ইজ ইকুয়াল টু হোয়াট, এবং এন ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এখান থেকে আমি আর কি নিব আর কি নিব না সেটা আমরা কিন্তু পরে আসতেছি। যেহেতু সম্পূর্ণরূপে সম্পৃক্ত মৃত্তিকা বলেছে, তাহলে আমরা এস আর ইজ ইকুয়াল টু এখানে কিন্তু 1 নিতেই পারি। দেন আমরা পানির ইউনিট ওয়েটটাও গামা ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1000 এত কেজি পার মিটার কিউবে কিন্তু নিয়ে রাখলাম। তাহলে আমাদের প্রথমত কি দরকার হবে, গামা সেট ই এন, আমরা যে কোনো একটা বের করলে কিন্তু হচ্ছে। তাহলে আমরা এখন চলে যাই যে এখান থেকে আমরা ই বের করার চেষ্টা করি। ওকে, তাহলে উই নো ই ইজ ইকুয়াল টু, ই এর আমরা কয়টা ফর্মুলা জানতাম, ভিভি ভাগ বিএস, তারপরে হচ্ছে আর একটা হচ্ছে যে জি ওমেগা ডিভাইডেড হলো এস আর, জি ওমেগা ডিভাইডেড হলো এস আর, এরপর আর একটা হচ্ছে এন ডিভাইডেড 1 মাইনাস এন। তাহলে আমরা এখান থেকে কোন সূত্রটা নিব বলেন, ভিভি ভাগ ভিএস, এরপর হচ্ছে জি ওমেগা ডিভাইডেড হচ্ছে এস আর, এরপর হচ্ছে এন ডিভাইডেড 1 মাইনাস এন। এটাও আমার লাগতেছে না, এটাও লাগতেছে না, তাহলে আমার অ্যাপ্লাই হবে কিন্তু এই সূত্রটা। তাহলে ই সমান আমরা কি বলতে পারতেছি, ই সমান বলতেছি জি, জির মান কত 2.5, ওমেগার মান হলো 4 ডিভাইডেড হলো এসআর, এসআর এর মান কত, এসআর এর মান কিন্তু আমরা এখানে কিন্তু 1 পেয়েছি। তাহলে আড়াই কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 10 হয়ে যাবে। এটা কোনো ইউনিট ওয়েট নাই, একক নাই, এটা হলো আমাদের आंसर। এরপরে আমরা এখন চলে যাচ্ছি এন এর ক্ষেত্রে। দেখেন এটা আমরা 1 নম্বর ধরলাম, এটা আমরা 2 নম্বরে ধরি। তাহলে n = কি জানি, সহজ সূত্র e ডিভাইডেড 1 প্লাস e। তাহলে e এর মান পেয়ে গেলাম 10, এরপর হচ্ছে 1 প্লাস 10, অর্থাৎ 10 ডিভাইডেড 11, 10 ডিভাইডেড 11 করলে আমাদের কত আসবে, 10 ডিভাইডেড 11 করলে 0.909, এটা একটা आंसर। ওকে, তাহলে আমরা দুইটা কিন্তু পেয়ে গেলাম। এরপরে আমাদের হচ্ছে যে গামা সেট। তাহলে আমরা গামা সেট ইজ ইকুয়াল টু কি জানি, 3 নম্বর হচ্ছে গামা সেট। গামা সেটের আমরা কয়টা সূত্র জানি, গামা সেটের আমরা একটাই সূত্র জানি। কি সূত্র জানি, যে গামা ডাব্লিউ জি প্লাস ই 1 প্লাস ই। দেখেন গামা ডাব্লিউ মান দেওয়া ছিল না, আমরা এটা কিন্তু লেট করে নিয়েছি। তাহলে লেট গামা ডাব্লিউ ইজ ইকুয়াল টু হলো আমরা 1000 কেজি ধরেছিলাম, অর্থাৎ 1000, জির মান হচ্ছে 2.5, ইর মান আমরা পেয়েছিলাম 10, দেন 1 প্লাস ইর মান হচ্ছে 10। অর্থাৎ এই ক্যালকুলেশনটা এখন আমাদেরকে করতে হবে। এই ক্যালকুলেশনটা করলে মান যেটা আসবে সেই মানটা হবে আমাদের आंसर 1136.36 এত কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে आंसर। অর্থাৎ এই অঙ্কটা খুবই একটা কমপ্লেক্স অঙ্ক কিন্তু আপনি বলতে পারেন, এবং ইজি অঙ্ক কিন্তু বলতে পারেন। তো এই অঙ্কটা আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে এখান থেকে আপনি অনেকগুলো বিষয় কিন্তু ক্লিয়ার হবে। আশা করি বুঝতে পেরেছেন।